হঠাৎ বাড়িতে কেউ এসে পড়লো কিংবা এই পুজো পার্বণে বাইরে যেতে না মন চাইলে সন্ধ্যাকালীন নাস্তা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ মজা পাবেন। আর সময়টা খুব কম লাগে, উপকরণও খুবই সামান্য। তো তার জন্য লাগবে প্রথমে 1 বাটি ময়দা। আমি আমার পরিমাপে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপে নেবেন। স্বাদ মতন লবণ, 1 চামচ সাদা তেল দিয়ে সুন্দর করে চামচ দিয়ে আগে একটু মেখে নিয়েছি, তারপরে দিয়েছি হাত ছাড়া কোনো কিছুই কিন্তু আমাদের সম্পূর্ণ হয় না, হাতে থাকে ভালোবাসা দিয়ে আপনি যেটা তৈরি করবেন সেটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো হাত দিয়ে আমি ভালো করে ময়ামটা দিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেব। এটা যেহেতু ময়দা দিয়ে তৈরি করা, তার জন্য ময়দাটা গুলতে কিন্তু জলের মধ্যে একটু সময় লাগে। তো সেটা যদি হাত দিয়ে করা হয় খুব সহজে কিন্তু করা হয়ে যায়। তো দেখুন, ঘনত্বটা আপনারা একটু খেয়াল করুন, বুঝতে পারবেন কীরকম ঘনত্বের আমি তৈরি করেছি। তো এটা বলে বোঝানোর নয়, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, এই যে আমি একটা হাতটা তুলে একটা হাতা দিয়েও দেখিয়ে দিলাম। তো ব্যাটারটা গোলানো হয়ে গেলে এদিকে গ্যাসটা অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা মিডিয়াম হিটে গরম করে আমি এর মধ্যে একটুখানি তেল একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে 1 হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে একটু যতটা গোল করা যায় একদম রুটির মতন করে এটাকে দিয়ে দেবো। এটা এরকম ব্যাটার হবে যেন রুটিটা মিডিয়াম মানে পাতলা পাতলা করে হবে, সেরকম অবশ্যই খেয়াল করবেন। মোটা যদি আপনারা ব্যাটারটা গুলে নেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা মোটা হয়ে যাবে। তো দেখুন, খুন্তিটা কিন্তু দেখা যাচ্ছে নিচের থেকে, তাহলে বুঝতেই পারছেন কতটা পাতলা করে আমি ব্যাটারটা রেডি করেছি। তো এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই রুটিটাও কিন্তু তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন, দেখবেন খুব সহজে এই রুটিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই এই সুন্দর নরম রুটিগুলো আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কোনো রকম বেলার ঝামেলাই থাকলো না। তো দেখুন, একইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু হাতা দিয়ে সুন্দর করে যতটা গোল করা যায় ততটা গোল করে এই রুটিগুলোকে আপনারা তৈরি করুন। খুব কম সময়ে অনেকগুলো রুটি কিন্তু তৈরি করা যায়। তো দেখুন, আমি এই 2 থেকে 3টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু খেয়াল করুন কতটা পাতলা হয়েছে। তো রুটিগুলো আমার রেডি হয়ে গেল। এদিকে তাওয়াটা আমার গ্যাসে বসানোই আছে, গ্যাসটাকে লো করে দিলাম। এই যে আমার দেখুন 1 বাটি ময়দা দিয়ে কতগুলো রুটি কিন্তু রেডি হয়ে গেল। এদিকে একটা বাটিতে 2টো ডিম নিলাম, ডিমের মধ্যে সামান্য লবণ আর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তারপরে তাওয়াটা তো বসানোই ছিল, গরম ছিল, ওর মধ্যে একটুখানি তেল দিলাম 1/2 চামচ মতন দিয়ে, আমি যেহেতু 2টো ডিম নিয়েছি 4 ভাগে আমি 4টে রুটি তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি অল্প একটু ডিম দিলাম। ডিম দিয়ে এই যে রুটি আমি তৈরি করেছি, যে রুটিটা মানে তাওয়ার দিকে যেই পিঠটা ছিল সেই পিঠটা আমি কিন্তু ডিমের মধ্যে বসিয়ে দেবো। আর যেই পিঠটা উপরের দিকে ছিল সেই পিঠটা উপরের দিকে রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখুন, এটাও কিন্তু খুব সহজে হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন, দেখবেন খুব সহজে এই কাজটা আপনি তৈরি করে নিতে পারবেন। মানে এই কাজটাও আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি পরেরটাকেও একইভাবে একটুখানি তেল দিলাম, তারপর অল্প একটু ডিম দিলাম, ডিম দিয়ে আরও একটা রুটি এর মধ্যে বসিয়ে দিলাম। আবারও বলছি, রুটিটা এমনভাবে বসাবেন, রুটির সোজা পিঠটা উপরের দিকে রাখবেন, যেটা তাওয়ার দিকে ছিল সেই পিঠটা নিচের দিকে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এগ রোল। এই এগ রোলগুলো কোনো রকম ঝামেলা ছাড়া, মাখা বেলা ঝামেলা ছাড়া আপনি খুব সহজে ঘরে কিন্তু তৈরি করে নিতে পারবেন। 1 বাটি ময়দা দিয়ে দেখুন কত সুন্দর, কোনো রকম ঝামেলা বেলার ঝামেলা ছাড়া আমার কিন্তু এগ রোলগুলো তৈরি হয়ে গেল। এইবার আমি এগ রোল তৈরি করতে আমার তো একটু ভেতরে পুর লাগবে, তার জন্য একটু সস, একটুখানি লবণ, পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কা কুচি আমি সস দিয়ে সুন্দর করে, টমেটো কেচাপ আর কি দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিলাম। তো ভেতরে পুরটাও তৈরি হলে একদম ঘরোয়াভাবে তৈরি হয়, কোনো রকম ঝামেলা ছাড়া। সন্ধ্যাকালীন নাস্তা কিংবা হঠাৎ বাড়িতে কেউ এসে পড়লে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সহজ তৈরি করা, খেতে তো দারুণই লাগে। আর আমরা এরকম খাবার সবাই কিন্তু পছন্দও করি। তো একটুখানি সস আমি এর মধ্যে মাখিয়েও নিলাম। মাখিয়ে নিয়ে আমি এই যে পুরগুলোকে দিয়ে রোলের মতন করে এগুলোকে সবগুলোকে ফোল্ড করে নেব। একটুখানি কাগজও আমি কেটে নেব, তাহলে রোলের মতন দেখতে লাগবে, খেতেও ভালো তো লাগেই। তো দেখুন, আমি সবগুলোকে সুন্দর করে ফোল্ড করে একদম রোলের মতন করে পেঁচিয়ে নেব। তো পেঁচানো হয়ে গেলে এইবার আমার কাগজটাও আলাদা করে কাটা ছিল, সেটা দিয়ে সুন্দর করে আমি এটাকে পেঁচিয়ে রেডি করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের এগ রোল। একদম ঘরোয়া উপায়ে, কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। হঠাৎ বাড়িতে কেউ এসে পড়লো, বাইরে যাওয়া ঝামেলা না করে আপনারা ঘরোয়াভাবে এরকম এগ রোল তৈরি করে খেয়ে দেখবেন। দেখবেন যেসব গেস্ট আপনার ঘরে আসবে তারাও কিন্তু আপনার এই এগ রোল খেয়ে অনেক প্রশংসা করবে।
কত সুন্দর খেতে হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে আমি পারবো না। আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।